ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় সংশোধনী চেয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাস যা দাবি করেছে তা মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে শনিবারও ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে আরও ১২০ জন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। শনিবারও গাজার বিভিন্ন জায়গায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এছাড়া ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নাইম হুদুন নামের এই ফিলিস্তিনি জানান, তার সাথে ত্রাণ নিতে গিয়ে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন আর তিনি ফিরেছেন খালি হাতে। এখানকার পরিস্থিতি বলে বোঝানো যাবে না। ক্ষুধায় মারা যাওয়ার মতো পরিস্থিতি সবার। তারপরেও ত্রাণ নিতে যেতে সবাই ভয় পাচ্ছে, কারণ ওখানে আমাদের ত্রাণের নামে জড়ো করে হত্যা করা হচ্ছে। একই রকম অভিজ্ঞতার কথা জানান গাজার বাসিন্দা মুতি আলবাস। গতকালকে তারা কিছু মানুষকে ত্রাণ দিয়েছিল, আমরা পাইনি, তাই আজ ভোর ৪টা থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু আজকে তারা কাউকেই ত্রাণ দেয়নি, বরং সেনারা আমাদের লক্ষ্য করে গুলি করা শুরু করে। প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বলছে, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে এবং সেখানকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। সংস্থাটির মুখপাত্র বলেছেন, গাজাই একমাত্র অঞ্চল যেখানকার সব মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে আছে। এদিকে ১০ সন্তানের মধ্যে ৯ জনই ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর পর এবার চিকিৎসক বাবাও চলে গেলেন না ফেরার দেশে। একই হামলায় আহত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার আল নাজ্জার নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়। এমনই মানবেতর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় সংশোধনী চেয়েছে। গোষ্ঠীটি বলছে, তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায়, পাশাপাশি যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছে তারা। তবে হামাসের এ ধরনের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। সৃষ্টি ঘটক, ৭১।